Good afternoon everyone. Live আমি হিমাংশু মাহাতো। 19th July 2026 রবিবার আজ রাত 12টায় নয় 12:30 ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী দুটি দেশ স্পেন ভার্সেস আর্জেন্টিনা। স্পেনে ইয়ামাল রয়েছে 19 নম্বর জার্সি, 19 বছর বয়স, 19 জুলাই বলতে মিলে যাচ্ছে তার দারুণভাবে। খুব তারা আশাবাদী বিশ্বকাপটা পাওয়ার ব্যাপারে, কিন্তু আমি আর্জেন্টিনার সাপোর্টার। অবশ্যই চাইব লিওনেল মেসির 39 ইয়ার্স এটা লাস্ট বিশ্বকাপ, এবং এই বিশ্বকাপ যেন লিওনেল মেসির হাতে আসে সে বিষয়ে আমি অবশ্যই যথেষ্ট আশাবাদী এবং কামনা করি যাতে আর্জেন্টিনা বিশ্বকাপটা নিতে পারে। তো বাঙালির প্রিয় খেলা ফুটবল বাঙালির রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে। ফুটবল আবেগ, অস্বীকার করার কিছু নেই। সেই আবেগকে প্রাধান্য দিয়ে হোক বা একটা সঠিক মনন বা সঠিক চিন্তন, সমস্ত জেলাতে 1 লক্ষ টাকা করে ব্যয় করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে আমজনতা, ফুটবল অনুরাগী যারা, তাদেরকে খেলা দেখানোর জন্য। এখানে আমাদের ঝাড়গ্রাম জেলাতে আমার বাড়ি। ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 ব্লক এরিয়ার ভেলাইডিয়া অঞ্চলের দিয়াসি গ্রামে আমার বাড়ি। আমি ছোটোখাটো একজন ক্রীড়াপ্রেমী, হিমাংশু মাহাতো। আমার ফেসবুক আপনারা দেখছেন, লাইভ শোনেন মাঝে মধ্যে। তো আমাদের ঝাড়গ্রাম জেলার মধ্যে যে প্রশাসনিক লেভেল থেকে সিএম এর আদেশানুসারে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাতে করে আমাদের বিনপুর 2 ব্লকের খেলা দেখানো হবে। বড় পর্দায় খেলাগুলো দেখানো হবে, বিশ্বকাপের খেলা দেখানো হবে। তাতে করে বিনপুর 2 ব্লকের বেলপাহাড়ির পল্লীমঙ্গল ক্লাব প্রিমিসেসে খেলা দেখানো হবে আমজনতাকে। কোনো টিকিট সেটা লাগছে না, টিকিটের কোনো প্রশ্ন নেই। এটা গভর্নমেন্ট থেকে ব্যবস্থা করা হয়েছে। আর বিনপুর 1 ব্লকের রামকৃষ্ণ বিদ্যালয়, লালগড়, বিনপুর 1, সেখানে খেলা দেখানো হবে এই স্কুল মাঠে। আর ঝাড়গ্রামের খেলা দেখানো হবে ঝাড়গ্রামের মানিকপাড়া 2 নম্বর প্রাইমারি স্কুল গ্রাউন্ড, যেটা স্টেশন পাড়াতে রয়েছে, সেখানে খেলা দেখানো হবে। এবং ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটির তরফ থেকে খেলা দেখানো হবে রাজ কলেজ মোড়, 5 মাথার মোড় এবং বাছুরডুবা রানী প্রেস সংলগ্ন গ্রাউন্ডে খেলা দেখানো হবে। এদিকে গৈবল্লভপুর 1 নম্বর ব্লকের খেলা দেখানো হবে ছাতিনাশোল চককে খেলা দেখানো হবে, ছাতিনাশোল চক। আর গৈবল্লভপুর 2 খেলা দেখানো হবে বেলেবেড়া ভিডিও যে মিটিং হল রয়েছে, সেখানে খেলা দেখানো হবে বেলেবেড়াতে। এবং সাঁকরাইলে খেলা দেখানো হবে। সাঁকরাইল যে অডিটোরিয়াম হল রয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসের প্রিমিসেসে, সেখানে খেলা দেখানো হবে। এবং নয়াগ্রামে খেলা দেখানো হবে। নয়াগ্রাম বিডিও অফিস
প্রিমিসেসে খেলা দেখানো হবে নয়াগ্রাম। এগুলো কিন্তু গভর্নমেন্ট লেভেল থেকে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে প্রশাসনিক বিভাগের তরফে। অবশ্যই থ্যাঙ্কস জানাবো, ভালোবাসা জানাবো, হার্দিক শুভকামনা জানাবো। আর 1 লক্ষ টাকা করে ব্যয় করা হয়েছে প্রতিটা জেলায়। তো বিভিন্ন মহলে তর্ক বিতর্ক সমালোচনার ঝড় উঠছে। 1 লক্ষ টাকা হয়তো খরচ করা হচ্ছে। এগুলো যারা দুস্থ প্লেয়ার রয়েছে, ভালো ট্যালেন্টেড প্লেয়ার বা দুস্থ প্লেয়ার যারা বুট কিনতে পারছে না, কিটস কিনতে পারছে না, তাদেরকে সেগুলো দিলে পরে তারা অনেক উপকৃত হতো, এটা বলা হয়েছে। কিন্তু প্রতিটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। যদিও ক্রিয়া হিসাবে বলতে যদি যাই, আমি খেলা দেখানোর ফলে জনমানসে আরও ফুটবল আবেগের সৃষ্টি হবে, সঞ্চার হবে, আরও কিছুটা উদ্যমের সাথে প্লেয়াররা প্র্যাকটিসে মনোনিবেশ করবে, ফুটবলময় উঠবে আমাদের রাজ্য, আনন্দে মুখরিত হবে, আপ্লুত হবে ক্রীড়াপ্রেমীরা। অনুরোধ করব, এগুলো তো গেল থানায় থানায় গল্প। থানা ছেড়ে আমি একজন ক্ষুদ্র স্পোর্টস লাভার হিসাবে অনুরোধ করব। আমি হিমাংশু মাহাতো, ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 ব্লক এরিয়ার বেলাইডিয়া অঞ্চলের দিয়াসি গ্রামে আমার বাড়ি। আমি 1985 সাল থেকে কিন্তু ফুটবলের বুট পায়ে গড়িয়েছি এবং 1997 সালে রেফারিটা পাস করেছি। এখনও রেফারি অ্যাসোসিয়েশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং ফুটবলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কখনো টিম পরিচালনা, কখনো টুর্নামেন্ট কমিটি, কখনো অফিসিয়ালদের সাথে। ফুটবল কেন্দ্রিক লাইফটা আমার এখনো পর্যন্ত। তো আমি অবশ্যই অনুরোধ করব বর্তমান গভর্নমেন্টকে, সম্মানীয় সিএম স্যার যিনি রয়েছেন শুভেন্দু অধিকারী মহোদয়, প্রতিটা জেলায় জেলায় যাতে রেসিডেন্সিয়াল ক্যাম্প, ফুটবলের ক্যাম্প গড়া যায় এবং প্রতিটা জেলায় জেলায় স্টেডিয়ামগুলোর নবীকরণ করা যায় রেসিডেন্সিয়াল হিসাবে। অবশ্যই উইদাউট কস্ট, কোনো টাকা পয়সা খরচা না করে, অর্থাৎ তাদের খরচা না করে বলতে তাদের জন্য না লাগে, যারা থাকবে প্লেয়ারদের জন্য না লাগে, সেভাবেই কিন্তু আমি অনুরোধ জানাবো বর্তমান গভর্নমেন্টকে, যাতে প্রতিটা জেলায় জেলায় কমসে কম, থানাতে সম্ভব নয় জানি, বাজেটের ব্যাপার রয়েছে, যদিও বাজেটে এগুলো কিছু বলা নেই। আমরা গভর্নমেন্টের কাছে অনুরোধ করব ক্রীড়াপ্রেমী হিসাবে প্রতিটা জেলায় এই ধরনের যদি ফুটবল একাডেমি গড়া যায়, রেসিডেন্সিয়াল ফুটবল একাডেমি, পুরুষ মহিলা উভয় বিভাগের, এবং সাথে অ্যাথলেটিক্সেরও থাকতে পারে। কিছু কিছু আছে হয়তো অ্যাথলেটিক্সের, কোনো অ্যাথলেটদের বা প্লেয়ারদের কোনো পয়সা লাগবে না, সেরকমভাবে তাদের দক্ষতা বেশি, যে তাদেরকে যদি ওখানে রাখা যায়, ক্রীড়াক্ষেত্রে কিন্তু অনেক ক্রীড়ার মানের উন্নয়ন ঘটবে এবং ক্রীড়াপ্রেমীরা ভূয়সী প্রশংসা করবেন বর্তমান গভর্নমেন্টকে। শুধু প্রশংসাটা নয়, যুবক ও যুবতীদের ক্রীড়াক্ষেত্রে, আমাদের এলাকার ক্রীড়াক্ষেত্রে যথেষ্ট মানোন্নয়ন সম্ভব এই একাডেমির মধ্য দিয়ে। বিষয়টা ভাবার জন্য আমি অনুরোধ করব। আর আজকের খেলাতে স্পেনের তো ইয়ামাল রয়েছে, 19 নম্বর জার্সি, 19 বছর বয়স, 19 তারিখ আর জুলাই, তার একটা যোগ লক্ষ্য করছি স্পেনের প্লেয়ার হিসাবে। কিন্তু আমি মন থেকে চাইছি আর্জেন্টিনার হাতে কাপ যাক এবং লিওনেল মেসির এটা লাস্ট বিশ্বকাপ আশা করছি। এবং তার যে ফুটবল প্রতিভা, ফুটবলের যে জাদু, সেই জাদুর আজ বিচ্ছরণ ঘটুক গ্রাউন্ডে এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক বা বিশ্বকাপ জয় করুক, এই শুভকামনা আমার তরফ থেকে থাকছে। সদ্য বিপদতারিণী পূজা
আজকেই অনেকেই বিপত্তারিণীর সুতা কিন্তু হাতে বাঁধছে। সেই বিপত্তারিণী সমস্ত বিপদ নাশ করে যেন আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে, এই শুভকামনাটা জানিয়ে লাইভটা দীর্ঘায়িত করব না। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। লাইভগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন আর শেয়ার করুন। হিমাংশু মাহাতো ফেসবুক পেজ, দুটো অ্যাকাউন্ট থেকে লাইভ করলাম। বিশ্বকাপ এর ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ কিন্তু আজকে রাত 12:30টায়, এটা মাথায় রাখতে হবে প্রত্যেককে। এবং প্রত্যেকে খেলাটা দেখুন, উপভোগ করুন এবং নিজের দলকে সাপোর্ট করুন। আমি চাইবো সাপোর্ট করুন মন থেকে আর্জেন্টিনাকে। আর বাকি দায়িত্ব আপনারা যাকে ভেবেছেন তাকে করতে পারেন, সমস্যা কিছু নেই। তবে জেলায় জেলায় যাতে একাডেমি গড়ে ওঠে সেই বিষয়ে অনারেবল সিএম স্যার শুভেন্দু অধিকারী মহোদয়কে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো অ্যাজ এ স্পোর্টস লাভার হিসাবে। যাই হোক, থ্যাংকস টু অল, ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সকলকে হার্দিক শুভকামনা এবং খেলোয়াড়ি অভিনন্দন জানিয়ে আজকের মতো লাইভটা এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।